হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন হচ্ছে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন আমার আর বাবুর জন্য ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি, কারণ এই গরমে ভারী কিছু খাওয়ার থেকে আমার মনে হয় একটু যদি হালকা করে তোমার জুস বা কিছু খাওয়া যায়, তাতে কিন্তু পেটটাও ভালো থাকবে আর শরীরটাও কিন্তু ভালো থাকবে। তো তার জন্যে ছেলের আর আমার ঘুম থেকে ওঠার পর ও পড়তে বসেছিল, আমিও এক্সারসাইজ করে তারপর একটু উষ্ণ গরম জল খাওয়ার পর এখন 8টা নাগাদ একটু করে ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। এরপর টুকটুক করে ছোটোখাটো অনেক কাজ থাকে রান্নাঘরে, যেগুলো করে নিতে হয়। তার আগে তো বুঝতেই পারো যে সকাল 8টার আগে আমাকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা বানাতে হয়, তাকে টিফিন প্যাক করে তারপর দিয়ে দিতে হয়। কারণ আগে তো অফিসে নিয়ে যেত না, আর এখন অফিসে যেহেতু টিফিন নিয়ে যায় বলে সকাল সকালই সব কিছু করে নিতে হয়। তো ব্যস্ততার মধ্যেই সকালটা কাটাই। আর এখন দেখো বিস্কুটটা রিফিল করেছিলাম সকালে খাওয়ার জন্য, তো সেটা রাখা হয়নি, তো এখন রেখে দিলাম। আর এদিকে জানো তো, তখনই কিন্তু আমি একটু আমের চাটনি বানিয়ে নিয়েছিলাম, ওই গুড়ামও বলতে পারো। এখন তো আমের আঁটি নেই, তো গাছে তো প্রচুর আম, তো সেই জন্য আমগুলো পড়েছিল বলে আমি ওই কয়েকটা আম দিয়ে ওই গুড় দিয়ে চিনি দিয়ে ভাজা মশলা দিয়ে একটু তোমার জেলি জেলি টাইপের এই চাটনিটা বানিয়ে রেখে দিচ্ছি। এটা কি হবে, তোমার সপ্তাহখানিক মতন চলেও যাবে আর দাদাভাইও টিফিনে নিয়ে যেতে পারবে। আর আমি আমের চাটনি করলে কিন্তু বেশিরভাগ সময় এরকম জেলি টাইপের করেই কিন্তু টিফিনে স্টোর করে রেখে দিই, তাতে আমারও সুবিধা হয়, যখন ইচ্ছে খেতে পারি। তারপর রান্নাবান্না কমপ্লিট করার পর, কমপ্লিট বলতে তোমার এই জলখাবার এসব বানানোর পর আমি কিন্তু গ্যাস ওভেনটাকে আর রান্নাঘরটা আরেকবার ভালোভাবে মুছে নিই। জানি না এটা আমার বাতিক বলতে পারো, আমি কিন্তু এরকম বারবার কাপড়টা হাতে থাকে আর তখন ওই কাপড়টা দিয়ে আমি পুরো রান্নাঘরটাকে একবার করে মুছতে থাকি। সারাদিনে তো আমি হয়তো 3-4বার এরকমভাবে মুছতে থাকি। তো যাই হোক, একবার সকালে যেহেতু রান্না হয়েছে, তো রুটির গুঁড়োগুলো পড়ে থাকে বেলার সময়, তো সেইগুলোই মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে বলে দেখতে বড্ড মানে রান্নাঘরটা মেসি লাগে। তো সেই জন্যে ভাবলাম এবারে যখন রান্না করতে যাব তার আগে কিন্তু আমি ভালোভাবে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। দ্বিতীয়বার হালকা হাতে করে নিলেও হয়ে যাবে। কাজ আমরা যতটা স্টেপ বাই স্টেপ করতে পারি না, আমাদের কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে কাজটা যে রুটিন ওয়াইজ এরপর একে করতে হবে সেটা নয়, যেটা তোমার হাতে আসবে সেটা ঝটপট করে নাও, বাস। সংসারের সমস্ত কাজ শুরু করার আগে তো ভাবলাম যে মেশিনটা চালিয়ে চাদর যেগুলো আছে এগুলো মানে ঢুকিয়ে দিই মেশিনের মধ্যে। 15 থেকে 20 মিনিট তো এটা ওয়াশ করতে সময় লাগবে, তো তারপর মানে এর মাঝে যে কাজগুলো আছে সেগুলো আমি টুকটুক করে সেরে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, তারপর চলে এসেছি বেডরুমে। বিছানাটা আমার উঠানো অনেক সকালেই হয়ে গেছে, আর এদিকে বিছানার চাদরগুলো কালকে কাচা হয়েছিল, তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এগুলো ওই এসি চলে বলে রাখতে মানে ইউজ হয়, তো সেই জন্যই মাঝে মাঝে তোমার সপ্তাহে একদিন আমি এই চাদরগুলোকে ভালোভাবে কেচে রেখে দিই। আর এই গরমে কাজ আছে বলে বুঝতেই পারছো কতটা চাপ। গরমে কাজ করা মানে বিশাল ব্যাপার, কিন্তু আমার কাছে তবুও জানো তো ভালো, যেহেতু গরমে আমার মনে হয় সব কাজ আমি ভোর থেকে উঠে করে নিতে পারলে আমার হাতে অনেকটা সময় পাবো আর ফ্যানের তলায় যেয়ে বসতে পারবো। কিন্তু শীতকালে আমার বড্ড বাজে লাগে, এক তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, তারপর তোমার মানে যা তা ব্যাপার থাকে, ঠান্ডায় কিছু করাও হয় না, আর ভীষণ ঠান্ডা পড়ে গেলে তো স্নানও করতে অসুবিধা হয়ে যায়, তাই না? আর এখন দেখো ছেলের জন্য এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ওই তোমার মানে ঝাল সুজি বলো বা উপমা বলো, যেটা যে বলো সেটাই। তো ওই আলু, একটু সুজি, তারপর তোমার আদা, এগুলো দিয়ে একটু লাল লাল করে সুজিটাকে ভেজে তারপর তোমার ওই পরিমাণ মতন জল দিয়ে তারপর একটু সুজিটাকে আমি শুকনো শুকনো করি। অনেকে এরকম গলা গলাও খায়, আবার অনেকে তোমার শুকনো শুকনো খায়। তো আমি যেহেতু এটা বাবার কাছে শিখেছিলাম, বাবা আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ ভালোবাসতো, আর বাবা এইসব খাবার জানো তো খুব ভালো বানাতো। তো বাবার কাছ থেকে শেখা। আর একটু লেবু দিয়েছি, যেহেতু সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারে একটু টক থাকে। তো দেখো আমি একটু ঝুরো ঝুরো করেছি, ব্যাস। তো এইদিকে মোটামুটি আমার ব্রেকফাস্টের কাজ কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি ডাস্টিংয়ের কাজে। দিদিভাই যেই ঢুকবে কাজে তারপর তো আমার আর ডাস্টিং করা চলবে না, তো তার জন্যেই আমি যখন দেখি যে দিদি কাজে আসবে তার আগে আমি টুকটুক করে ডাস্টিংগুলো করে নিই। তো দেখবে অনেকেই বলে ঘর সামলানো এমন কিছু ব্যাপার নয়, এটা বলতে অনেকটাই সহজ, কিন্তু আমরা জানি কতটা স্ট্রাগল করতে হয় একটা সংসার সামলানোর জন্য, তাই না? স্ট্রাগল আমরা সবাই করি, হোম মেকার ঘরে করছে, হাজব্যান্ডরা অফিসে করছে, আর বাচ্চারা স্কুলে, আর বয়স যাই হোক, আমাদের কিন্তু কাজ তো করতেই হবে যতই চাপ থাকুক। সবার প্রথমে কাজগুলোকে যদি আমরা সেট করে নিই তাহলে দেখবে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তার মানে এই নয় যে লাগাতার একভাবে কাজ করে যাব আর রেস্ট নেব না। কথাতেই আছে সেলফ লাভ ইজ সেলফ কেয়ার, তাই না? আমরা অনেকেই আছি যারা বিয়ের আগে কিছুই কাজ করতাম না, কিন্তু যখন বিয়ের পর যখন সংসারের সমস্ত কাজ নিজের ঘাড়ে এসে পড়ে তখন দেখবে
কোথাও না কোথাও আমরা একটু হলেও চিড়চিড়ে হয়ে যাই, তাই না? আর মারা বলতো আগে যে কাজ কর, এটা কর ওটা কর, তখন কিন্তু পড়াশোনার চাপেই বলো আর যাই বলো, তখন কিন্তু একদম আমরা কাজ করতে চাইতাম না। তখন মনে হতো দূর, মায়ের কথাগুলো কে শুনবে। তবে আজ বুঝতে পারি, নিজে যখন মা হয়েছি, ছেলের খুশির জন্য নিজের হাতে সব কিছু করছি, সংসারের সমস্ত মানুষের মন জোগানোর জন্য তাদের কথা শুনছি। তবে সত্যি বলতে গেলে বিষয়টা কিন্তু এখন ভালোই লাগে। প্রথম প্রথম হয়তো বিরক্তি হতো, কিন্তু এখন আর কিছুই মনে হয় না, যেহেতু সংসারটাকে যে খুব ভালোবাসি তাই। নিজের সংসারে কাজ করাটা লজ্জার আবার কি আছে বলো তো? নিজের সংসারে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, এগুলো তো আর ছোটো কাজ নয়, এগুলো তো একটা কাজ। আর যারা বাইরে করছে, যারা আমাদের বাড়িতে এসে করছে, তারা নিশ্চয়ই পেটের জন্য করছে। আর আমাদের কি এখন সবার অভ্যেস হয়ে গেছে হাউস হেল্পার রাখার। তো আমার তো মাঝখানে 1 বছর ছিলই না, তো আমার শরীরের অসুবিধার জন্য আবার আমাকে রাখতে হয়েছে। কিন্তু আমার জানো তো, সংসারের সমস্ত কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মানে কি হয়, সময়টা পেরিয়ে যায়, টুকটুক টুকটুক করে কাজগুলো যখন করি না, তখন কিন্তু মনটাও ভালো থাকে আর আজে বাজে চিন্তাগুলোও মাথায় এসে পড়ে না। তো সেই জন্য আমি কিন্তু কাজ করতে ভীষণ ভালোই বাসি, চাই যে কাজই হোক। ছোটোতে নাই বা করলাম, কিন্তু এখন মনে হয় যে না, কাজগুলো করি বলেই কিন্তু অনেক কিছুই শিখতে পেরেছি। আর ইউটিউব থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, বলতে পারো ইউটিউব আমার কাছে বিশাল বড় একটা বরদান। আর এদিকে দেখো, আমার আর তোমাদের দাদা ভাইয়ের ওষুধ, বুঝড়ি ওষুধ, আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের ওষুধটাই বেশি আছে। আর এগুলো না খেলে বাঁচবেও না, আর বাঁচতে হলে আমাদের দুজনকে এগুলো খেতে হবে। টুকটাক করে এখন শরীরের মধ্যে এত রোগ বেঁধেছে যে ওষুধ না খেলে কিন্তু আমরা এখন থাকতে পারবে না। তো যাই হোক, ওষুধগুলো জায়গা মতন তুলে রেখে দিলাম, আর এখন টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো বাগানে যেয়ে কিছু ইনডোর প্ল্যান্টগুলো হয়েছে, তো এগুলো রোদ পেয়ে পেয়ে জানো তো মরে যাচ্ছে। স্নেক প্ল্যান্টটাও দেখতে পাচ্ছ, আর এগুলো নিশ্চয়ই পাতাবাহার বা কিছু বলে, আমি অত নাম জানি না, কিন্তু আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তো তাই সেগুলোকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর দেখলাম অনেকগুলোই চারা বেরিয়েছে, তো এক একটা করে তোমার এই যে টিফিনগুলো জোগাড় করব, তারপর সবগুলোকে লাগাবো। তো এখন দেখো, স্নেক প্ল্যান্টটা লাগিয়ে এখন পাতাবাহারটাকে লাগিয়ে দিচ্ছি। নিশ্চয়ই এটা পাতাবাহারই বলে, অবশ্যই তোমরা জানিও, আমি অতটা জানি না। আর এর জানো তো ছোটো ছোটো চারা প্রচুর বেরিয়েছে, তো তাই ভাবলাম যে টব জোগাড় করে করে আমি এগুলোকে লাগিয়ে দিই। আর আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আমার ঘরটা জানো তো এখন সেরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি বলে, বারান্দাটা বলেইছি তোমাদেরকে মেকওভার করবো, তো কবে করব আমি বলে উঠতে পারছি না। ওই মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিছুই আর হচ্ছে না, হসপিটালেই সব টাকা চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো চলো, এখন গাছগুলোকে পুঁতে দিয়েছি। আর এই যে ছোট্ট স্ন্যাক প্ল্যান্টগুলো দেখতেই পাচ্ছ, তো এগুলো একটা ছোট্ট টবে পুঁতে দিয়েছি। আর এইখানে গাছগুলো এখন রেখেছি, আর কিছু ঘরের মধ্যে রয়েছে। আর এখানে মানি প্ল্যান্টটা দেখো, লতি অনেকটা উঠেছে, আর এটাকে কাটার ইচ্ছে করছে না, ভাবছি যতটা যাচ্ছে যাক, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আর একটা কথা বলি, জানো তো, বিয়ের পর না আমার একটা প্রবলেম ছিল, খুব ঘুম পেতো, আর ঘুম থেকে কিন্তু আমি উঠতে পারতাম না সকাল সকাল। তো শ্বশুরবাড়ির সবাই উঠে যেত, শুধু আমিই কিন্তু ঘুমোতাম। তার জন্য মাঝে মাঝে হয়তো বোকাও খেতে হয়েছে। আর এখন সম্পূর্ণ আলাদা, ভোর 5টায় উঠে যাচ্ছি, ছেলের জন্য টিফিন, তোমাদের দাদা ভাইয়ের টিফিন, এইসব করতে করতে এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এখন মনেই হয় না ভোর 5টা না 4টা, যখন ঘুম ভাঙে উঠে যায় আর ঘরের কাজ করতে শুরু করে দিই। আর এটা অভ্যাসটা বলতে পারো ছেলে যখন স্কুলে ভর্তি হয়েছে তখন থেকেই হয়েছে, কারণ তাদের তো একটা টাইম লিমিট আছে, তাদেরকে তো সময়ের মধ্যেই যেতে হবে। আর আমাদের যখন তখন উঠলেও হবে, কিন্তু তার জন্য যে উঠে আমাদেরকে টিফিন বানাতে হবে, অফিস যাবে। তোমাদের দাদা আগে কিন্তু টিফিন নিয়ে যেত না, আজ 2 বছর ধরে টিফিন নিয়ে যাচ্ছে, তো তাই দাদা ভাইয়েরও টিফিনটা করে দিতে হচ্ছে। তো সেই জন্য সকাল সকাল উঠে সবার জন্য সব কিছু করে তারপর আমি ঘরের কাজ সমস্ত শুরু করি। আর এখন চললাম স্নান করতে, যেহেতু আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার মধ্যে এই গরমে কিন্তু আমি কিচ্ছু হিজিবিজি খাবার বানাইনি, আর ছেলেও খেতে চাইছে না, তাই বিহুলির ডাল করেছিলাম, পোস্তুর বড়া, আর তোমার করেছিলাম আলু পোস্ত, আর করেছিলাম পটল ভাজা, ব্যাস এই ছিল আজকের রেসিপি, আর কিচ্ছু না। আর দেখো, এদিকে স্নান করে এসে ঠাকুর প্রণাম সেরে তারপর একটু সিঁদুর ঠেকিয়ে নিয়েছি মাথায়, আর তারপর একটা সানস্ক্রিন, যেটা আমাদের প্রতিদিন লাগানো উচিত, তাতে সকালবেলাতে একবার লাগাও, আবার দুপুরে। তো চলো, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।